নমস্কার, পুরাতনী হেসেলে সবাইকে স্বাগত আরেকটা নতুন ভিডিও দেখার জন্য। চিংড়ি মাছের মালাইকারি বা নারকেল দিয়ে চিংড়ি আমরা কিন্তু অনেক খেয়েছি। আজকে অন্য স্বাদের চিংড়ি মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নেব। খেতে কিন্তু দারুণ হয়েছিল আর খুব কম সময়ে কম উপকরণে। আশা করব আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আপনাদের অনেক ভালো লাগবে। রেসিপিটা তৈরির জন্য আমি এখানে বেশ বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর চিংড়ি মাছের পিঠের যে কালো শিরা থাকে শিরাটাকেও বাদ করে দিয়ে গরম জলে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম। এবার চিংড়ি মাছের মধ্যে নুন, হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার মাখিয়ে বেশ কিছুটা সময় রেখে দেবো যাতে চিংড়ি মাছগুলো খেতে ভালো লাগে। অন্য স্বাদের রেসিপিটা তৈরি করব, যার জন্য কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, অল্প একটু জল দিয়ে দিয়েছি। মাছের গ্রেভির আন্দাজ মতন করে একটা পেঁয়াজ 4 ভাগ করে নিয়েছি একটা টমেটো, স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ, অল্প একটু আদা, তার মধ্যে দিয়ে দেবো দারচিনি আর এলাচ। এবারের মধ্যে দিয়ে দেবো কাজু বাদাম আর চালমগজ। সব উপকরণগুলোকে অল্প একটু সেদ্ধ করে নেব আর অল্প অল্প জল থাকতেই মশলাটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়ে একটা সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব। এই মশলাটা আমি এখানে ব্যবহার করেছি মাছের আন্দাজ মতন করে, খুব বেশি ঘন মশলা কিন্তু ব্যবহার করব না, যাতে মাছের গায়ে মশলাটা লেগে থাকে আর খুব সুন্দর তেল বেরিয়ে আসে, সেই রকম করেই কিন্তু মশলা ব্যবহার করব। কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে সর্ষের তেল দিয়েছি। খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে এবার চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। তবে খুব বেশি কিন্তু কড়া ভাজিনি, আবার একেবারেও কম ভাজিনি, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে যাওয়া পর্যন্ত মাছটাকে ভেজে নিয়েছি। সেই তেলেতে আর একটু পরিমাণে আমি তেল দিয়ে দেব। এবার দেখুন যে মশলা তৈরি করেছি আমি কিন্তু ছেঁকে নিয়েছি, তার মধ্যে খোসাগুলো থাকবে, টমেটোর খোসা, সেগুলো কিন্তু চলে যাবে। এবার এই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরে, তার মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর এলাচ, দারচিনি, লবঙ্গ একটু থেতো করে দিয়েছি, ঘ্রাণটা কিন্তু ভালো আসবে। মশলাটা তেলের মধ্যে একটু হালকা করে ভেজে নেব। এখানে আমি চিংড়ি মাছ ভাজা তেল কিন্তু ব্যবহার করছি। মশলাটা যে আমি ছেঁকে নিয়েছিলাম সেই ছেঁকে নেওয়া মশলা এবার তেলের মধ্যে দিয়ে দিলাম। একটু ছেঁকে নিলে না সেই মশলা খেতে ভালো লাগে, আর মাছের গায়ে যখন মশলাগুলো লেগে থাকবে না আর সাইড দিয়ে যখন তেল বেরিয়ে আসবে তখন খুব ভালো লাগে, খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আর এই মশলার মধ্যে কিন্তু টমেটোর যে খোসা, লঙ্কার যে খোসাগুলো সেগুলো থাকবে, সেগুলো কিন্তু থাকবে না। এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু চিনি আর সাথে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার এই মশলাটা খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নেব, তেল উঠে আসা পর্যন্ত কিন্তু মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। মশলাটাকে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেখুন আমি দিয়ে দিলাম 2 চামচ মতন টক দই, ফ্যাটানো টক দই। গ্যাসটা কমিয়ে নিয়ে কিন্তু আমি এখানে টক দই ব্যবহার করেছি। আবারও কিন্তু মশলাটাকেও খুব ভালোভাবে টক দইয়ের সাথে মিলিয়ে নিয়ে কষিয়ে নেব। মশলাটা যতটা আপনারা কষাবেন না খেতে কিন্তু দারুণ লাগবে। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়া চিংড়ি মাছগুলো। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিলে পরে রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, আর নারকেল করার কিন্তু কোনো ঝামেলাই নেই। আর এই রান্নাটার যে মশলাটা তৈরি করেছি না, মশলাটার ঘ্রাণ কিন্তু অসাধারণ, খেতে কিন্তু দারুণ লাগবে। চিংড়ি মাছের একটা আলাদা ঘ্রাণ আছে, আর এই মশলার এই ঘ্রাণে রান্নাটা কিন্তু সত্যি লোভনীয় হয়েছিল। মাছগুলোকে দিয়ে দেওয়ার পরে আমি থালা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিয়েছি। খুব বেশি কিন্তু গ্রেভি রাখবো না, যার জন্য এখানে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে মশলাটার সাথে মাছটাকে ভালো করে মিলিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নিয়ে এবার গ্যাসটা কিন্তু মিডিয়াম আঁচ করে রাখবো। আর ওপরে দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল, তার মধ্যে আমি দিয়ে দেব কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। নুন ঝালের পরিমাণটা খুব ভালোভাবে দেখে নিয়ে গ্যাস মিডিয়াম আঁচ করে ঢাকা দিয়ে রাখবো। কিছুটা সময় আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এবারও কিন্তু নুন ঝালের পরিমাণটা দেখে নিয়েছি, কারণ মশলা একটু অল্প পরিমাণে, মশলাটা একটু ঘন হয়ে আসলে তাতে কিন্তু নুনের পরিমাণটা বেশি লাগে। প্রথমেই অল্প নুন দিয়েছিলাম, তারপরে কিন্তু আবারও খুব সুন্দরভাবে দেখে নিলাম, কারণ প্রতিটা রান্নায় নুন ঝাল যদি ঠিকঠাক মতন হয় সেই রান্না খেতে দারুণ লাগে। এবারও গ্যাস একেবারে আবার কমিয়ে দিয়ে আরেকটু সময় রেখে দেবো। এখানে দেখুন মশলাটা বেশ সুন্দর মাছের গায়ে লেগে আসবে আর সাইড দিয়ে কিন্তু তেল উঠে আসবে। রান্নার পরে কিন্তু এটা আরেকটু টেনে যাবে মশলাটা, আর একেবারে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। বেশ একটু ঘন ঘন মাখা মাখা,
খেতে অসাধারণ কিন্তু হয়েছিল। এবার গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রাখবো, পরে গরম ভাতে পরিবেশন করব। প্লেটের মধ্যে তুলে নিয়েছি, দেখুন কতটা লোভনীয় হয়েছিল। এই একটা চিংড়ি মাছ, অল্প একটু ঝোল আর একটা কাঁচা লঙ্কা দিয়ে পুরো ভাত কিন্তু মেখে খাওয়া যায়, খেতে দারুণ হয়েছিল। এরকম একটা রেসিপি যদি তৈরি করেন না, পরিবারের প্রত্যেকে কিন্তু আপনার প্রশংসা করবে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই তৈরি করবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।